বাচ্চাদের স্কুলের টিফিনে নিত্য নতুন কী তৈরি করে দেওয়া যেতে পারে এই নিয়ে আমাদের মায়েদের চিন্তার শেষ থাকে না। এমন কোনো টিফিন যেটা দেখতেও সুন্দর হবে, খেতে তো টেস্টি হবে আর হেলদিও হবে। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা আপনাদের সবাইকে মিঠাই ম্যাজিক সব কিচেনে জানাচ্ছি অনেক অনেক স্বাগত নতুন একটা রেসিপির সাথে। আটা মাখার একটা বড় গামলার উপরে নিয়ে নিয়েছি তারের একটা ছাঁকনি, তার মধ্যে 1 কাপ মতন আটা আর 1 কাপ মতন ছোলার ডালের বেসন আমি নিয়ে নিলাম। এখানে আপনারা মটর ডালের বেসন বা ইচ্ছে মতন যে কোনো ডালের বেসন নিয়ে নিতে পারেন। বেসন দেওয়াতে এটা আরও হেলদি হবে, প্রোটিন সমৃদ্ধ হবে। প্রথমে ভালোভাবে আটা আর বেসনটা ভালোভাবে চেলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা সুজি। সুজিটা যদি খুব মিহি দানার হয় তাহলে রেসিপিটা খুব ভালো হবে। খুব মোটা দানার সুজি হলে আপনারা সুজিটা একটু মিক্সিং জারে নিয়ে একটু ঘুরিয়ে নেবেন শুকনোভাবে। তো যতটা আটা আর বেসন ব্যবহার করেছি তার অর্ধেকটা সুজি দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিচ্ছি আর 2 চামচ মতন গাওয়া ঘি দিয়ে নিলাম। এখানে ঘিয়ের জায়গায় আপনারা তেল দিতে পারেন, মাখনও দিতে পারেন। সব কিছু একটু ময়ানে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়ান দেওয়ার সময় একটু চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু চিনি ছাড়াও এটা খেতে বেশ ভালো লাগে। ময়ানটা এমনভাবে দিয়ে নেব যাতে এইরকমভাবে মুঠ করলে একটা শক্ত দলার মতন তৈরি হয়ে যায় এইরকমভাবে। তারপর এটা ভাঙলে অনায়াসে যাতে ভেঙে যায় সেইভাবে ময়ানটা দিয়ে নিতে হবে। মানে পুরো আটা আর বেসনটার মধ্যে যাতে ঘি আর ওই নুনটা খুব ভালোভাবে মিশে যায় সেইভাবে ময়ানটা দিতে হবে। এরপর সামান্য সামান্য রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এই আটাটা আমি মেখে নেব। আটাটা প্রথমে কিন্তু একটু নরম করে মাখতে হবে, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই জল কিন্তু টানবে প্রচুর। প্রথমেই শক্ত করে মেখে নিলে তাহলে কিন্তু পরে আরও শক্ত হয়ে যাবে, তাই প্রথমে একটু নরম করে এই আটাটা মেখে নেব। তারপর রেখে দেবো রেস্টে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে, যাতে বাইরের হাওয়াটা ভেতরে না ঢুকতে পারে। আটাটা বেশ নরম করে মেখে নিয়েছি, এখন একটু নরম মনে হলেও পরে শক্ত হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর যতক্ষণ এটা রেস্টে থাকবে ততক্ষণ বাকি কাজগুলো করে নেব। পেঁয়াজ লাগবে, তাই আমি এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিতে পারলে রেসিপিটা কিন্তু তৈরি ভালো হবে। আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে, মানে যেই সবজিগুলো এর সাথে স্যুট করবে আর কি, পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, আদা, এছাড়া ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, এই সমস্ত সবজিগুলোই এর মধ্যে দিতে পারেন। পটল, ভেন্ডি কিন্তু দিলে ভালো লাগবে না খেতে, আর বাচ্চারা খেতেও চাইবে না। তো এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর এখানে আদা নিয়েছি খানিকটা। আদাটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে রসুনও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর পুরো রান্নায় ঝাল স্বাদ আনার জন্য একটু বেশি করেই আদা দিলাম। এছাড়া গোলমরিচ দেবো, এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না। আপনার বাচ্চা যদি ঝাল খেতে পছন্দ করে সামান্য কাঁচা লঙ্কা কুচি দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। এরপর দেখুন একটা কাঁচের বাটিতে আমি গরম গরম সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। যদি আলুটা ঠান্ডা থাকে তাহলে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে কোনো আলুর দানা বা শক্ত আলু না থাকে, মানে গোটা আলু না থাকে। আলুটা যেহেতু গরম, একটা স্ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। পুরো আলুটা একদম ক্রিমের মতো স্মুথভাবে মাখা হয়ে গেল আর কি। এরপর এই সেদ্ধ আলুর সাথে একে একে মিলিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, মিহি করে কুচনো ক্যাপসিকাম আর গ্রেট করে রাখা আদা। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটু বেশি করেই গোলমরিচের গুঁড়ো। চাইলে আপনারা এখানে একটু চাট মশলাও ব্যবহার করতে পারেন, টমেটো সসও দিতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। আমি টমেটো সস দিয়ে এটা সার্ভ করব, তাই এখানে আর টমেটো সসটা দিইনি। ধনেপাতা হাতের কাছে থাকলে একটু ধনেপাতা কুচিয়ে দিতে পারেন, এছাড়া চিজও গ্রেট করে দিতে পারেন, খেতে দারুণ লাগবে। আর যদি কুচনো গাজর, কুচনো মটরশুঁটি দিতে চান, সব এইবারেই একসাথে দিয়ে আলুর সাথে মেখে নিতে হবে। এরপর এটা রেখে দেব। তারপর দেখুন আটার ঢাকনা খুলে দেখছি আটাটা কতটা শক্ত হয়েছে। আটাটা খুব সুন্দর করে মাখা হয়েছে, আর রেস্টে থাকার ফলে এটা ভালোভাবেই তৈরি হয়ে গিয়েছে। এরপর আটাটা একটু মেখে নেব হালকা হাতে, তারপর এর থেকে লেচি কাটবো। মোট 4টে লেচি তৈরি করলাম। এক একটা লেচি বেশ বড়ই তৈরি হয়েছে, একটু বড় করেই লেচিটা তৈরি করতে হবে। আর ভালোভাবে শুকনো আটা দিয়ে এটা গোল করে বেলে নেব, ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি সেইভাবেই পাতলা করে বড় করে এই আটাটাকে বেলে নিতে হবে। সুজিটা অনেকক্ষণ রেস্টে থাকার ফলে জলটা বেশ সুন্দরভাবে টেনে নিয়ে সুজিটা কিন্তু ফুলে গিয়েছে। খুব ভালো হয় এটা খেতে, আপনারা একবার বানিয়ে দেখবেন। দেখুন রুটিটা আমি পাতলা করে বড় করে বেলে নিয়ে এবার এর মাঝখান থেকে যে আলুটা তৈরি করে রেখেছিলাম সবজির কুচনো দিয়ে, মশলা দিয়ে, মানে মশলা আলুটা, সেই আলুটা এবার এইভাবে যেভাবে আমি দিয়ে নিলাম রুটির ওপরে, ঠিক মাঝখান থেকে গোল করে দিয়ে নিতে হবে। একটু পাতলা করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এরপর 2 হাত দিয়ে একটু আলতোভাবে এটাকে সব কিছু সহ রোল করে নিতে হবে।
মাঝে মাঝে আটার রুটিটাও থাকবে আর মশলা আলুটাও থাকবে। একটু হালকা হাতে এটা রোল করে নেব। দুদিকে যে ফাঁকা জায়গাগুলো থাকবে, খোলা জায়গাগুলো, সেইগুলো একটু হাতের সাহায্যে প্রেস করে এইভাবে চেপে দেব। ঠিক যেভাবে আমি তৈরি করছি হাত দিয়ে, এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। একটা সুন্দর রোল তৈরি হয়ে যাওয়ার পর একটা চাকুর সাহায্যে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। মাঝখান থেকে প্রথমে একটা টুকরো দিয়ে নিলাম। এইবার সবগুলো প্রায় একই মাপের এইভাবে আমি মাঝখানে 1 ইঞ্চি মতন মোটা রেখে আমি এগুলো সব একই মাপের এইভাবে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তৈরি করছি আমি আলু পরাঠা বাইটস। আলুর পরোটা তো আমরা অনেকেই বানিয়ে খেয়েছি। আমরা বড়রা দেখবেন যে খাবারটা খেতে পছন্দ করি, ছোটরা অনেক সময় সেটা পছন্দ করে না। ওদের একটু সাজিয়ে গুছিয়ে ওদের মতন করে ছোট ছোট করে যদি সার্ভ করা হয়, ওরা সেই খাবারটা খেতে বেশি পছন্দ করে। তো আলুর পরোটার স্বাদে এটা আলু পরাঠা বাইটস তৈরি হচ্ছে, যেটা ওদের ধরে খেতে খুব সুবিধা হবে। আর যেহেতু বেশ ছোট ছোট, তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় এটা। ভালোভাবে দেখুন, এইগুলোকে এবার হাতের সাহায্যে একটু একটু করে প্রেস করে দিচ্ছি, মানে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। খুব বেশি প্রেস করব না, আলতো হাতে একটু চাপ দিলেই দেখবেন এটা চ্যাপটা হয়ে যাচ্ছে। সবগুলো একসাথে রেডি করে নিলাম। তারপর এদিকে আমি রান্নার কাছে চলে যাব, মানে গ্যাসের কাছে চলে যাব। বাচ্চাদের খাবার দাবার সবসময় আপনারা ননস্টিকে না তৈরি করে একটু লোহার জিনিসে তৈরি করবেন, দেখবেন সেই খাবারটা হেলদি হবে। তো এখানে আমি একটা লোহার তাওয়া বসিয়ে নিয়েছি। আর এই যে টিফিনটা, এটা ঘিয়ে ভাজলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এছাড়া মাখনে ভাজলেও ভালো লাগে। আমি আপনাদের বলবো ঘি বা মাখনে ভাজবেন, তেল বাদ দিয়ে। তো আমি এখানে ঘি গরম করে নিয়েছি, মানে খুব বেশি গরম করিনি। তাওয়া বসানোর সাথে সাথে ঘিটা দিয়ে প্রায় সাথে সাথেই এই টিফিনগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি ভাজার জন্য। এরপর কম আছে এটা এপিট ওপিট করে ভেজে নিতে হবে, আর কিছুই না। একটু সময় নিয়ে ভাজবো। এখানে রান্না হওয়ার মতন শুধু আটাটাই আছে, আর সব কিছুই মোটামুটি রান্না করা আছে। পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো খুব বেশি রান্না না করলেও খেতে ভালো লাগে। শুধু আটাটা যাতে খুব ভালোভাবে রান্না হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়, সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। তাই হালকা হাতে সময় নিয়ে এগুলোকে এপিট ওপিট ভেজে আমি, তখন মনে হয়েছে এটা ভাজা হয়ে গেছে, তখন গ্যাস বন্ধ করে তাওয়াতেই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যেহেতু তাওয়াটা গরম, রান্নাটা আরও কিছুক্ষণ কিন্তু মানে চলছিল, মানে আরও কিছুক্ষণ ধরে রান্নাটা হচ্ছিল। এরপর একটা প্লেটে সাজিয়ে টমেটো সসের সাথে আপনারা এটা সন্ধেবেলাও দিতে পারেন বাচ্চাদের জলখাবারে। বাচ্চারা ভীষণ পছন্দ করবে এটা খেতে, আর বড়রাও পছন্দ করবে খেতে। আর এছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনে তো দিতে পারেনি। আপনারা কি এই রেসিপিটা আগে ট্রাই করেছেন? না বানিয়ে থাকলে অবশ্যই 3 বছরের ওপরে যারা বাচ্চারা আছে, যারা খেতে শিখেছে, তাদেরকে এইভাবে বানিয়ে দিন। আর নিত্য নতুন টিফিন রেসিপি দেখার জন্য সাথে থাকুন মিঠাই ম্যাজিকস অফ কিচেনের। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।